সবাই রসগোল্লা ছুঁড়বে না, টিট ফর ট্যাট হবেই। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। দেবাংশু ভট্টাচার্য, যাকে কিনা ভাটাংশু বলে শুভেন্দু অধিকারী কটাক্ষ করেন, সেই ভাটাংশুর আজকে যা অবস্থা হলো, নিশ্চয়ই তিনি সারা জীবন মনে রাখবেন। যেমনটা তিনি প্রথমবার টিকিট পেয়ে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তমলুকে লড়ছেন, সেই কথাটা যেমন তিনি সারা জীবন মনে রাখবেন, ঠিক তেমনই এদিন তার সঙ্গে ভোট প্রচারে বেরিয়ে যা ঘটলো সেটাও তিনি নিশ্চয়ই সারা জীবন মনে রাখবেন। কেন মনে রাখবেন? কেননা এদিন দেবাংশু ভট্টাচার্যর একেবারে গ্রামবাসীরা থোতামুখ ভোতা করে দিল, থোতামুখে একেবারে নুড়ি ঘষে দিল। যে দেবাংশু ভট্টাচার্যকে বিরোধীরা বাচাল বলে কটাক্ষ করেন, আর শুভেন্দু অধিকারী তো একেবারে নর্দমার সঙ্গে তুলনা করেন, তো সেই দেবাংশু ভট্টাচার্য, যিনি কিনা ভালো ভাষণ দেন, ভালো কথা বলেন, কথায় ভালো খোঁচা দেন, সেই দেবাংশু ভট্টাচার্যকেই যেটা দেখা গেল যে চোর চোর স্লোগান তাকে শুনতে হচ্ছে, এবং তাকে শুধুমাত্র নয়, তার যিনি দলনেত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে চোর চোর স্লোগান একেবারে দেবাংশুর কানের কাছে মহিলারা দিচ্ছেন, গ্রামবাসীরা দিচ্ছেন, অথচ দেবাংশু ভট্টাচার্য কিছুই বলতে পারছেন না। দেবাংশু ভট্টাচার্য হাসি মুখে সব সহ্য করছেন, এবং শুধুমাত্র হাসি মুখে সহ্য করাই নয়, চুপি চুপি কিন্তু সেখান থেকে তাকে কেটে পড়তে হলো, তিনি একটি কথাও বলতে পারলেন না। আর এই জন্যেই কিন্তু এদিন দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে যা ঘটল সেটাকে অনেকেই সেই ভাটাংশুর থোতামুখ ভোতা করে দেওয়ার সঙ্গে তুলনা করছেন। যদিও এই ভাটাংশু কটাক্ষ দেবাংশু ভট্টাচার্যকে যিনি করেছেন, সেই শুভেন্দু অধিকারী কিন্তু এই দিনের এই ঘটনাকে মোটেও সমর্থন করছেন না, বলছেন যে তিনি এই ধরনের ঘটনাকে সমর্থন করেন না। তবে তিনি আরও কি বললেন বন্ধুরা, ছোট্ট করে দেখুন। আমি দেখুন, আমি এগুলো সমর্থন করি না, কিন্তু সাধারণ মানুষের এটা স্বতঃস্ফূর্তভাবে বহিঃপ্রকাশ। ভারতীয় জনতা পার্টি এটাকে অর্গানাইজ করেনি। ওখানে একজন রেপ কেসের আসামি আছে আমিরুল বলে, 2021 সালে রেপের করে 6 মাস জেলে ছিল। সে প্রথমে উস্কানি দিয়েছে, আর সব জায়গায় তো আপনি ঢিল ছুঁড়তে থাকবেন আর আমি রসগোল্লা ছুঁড়বো, এটা তো সব জায়গায় হয় না। সবাই রসগোল্লা ছুঁড়বে না, টিট ফর ট্যাট হবেই। আর গত পরশুদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের পরে আপনাকেও মনে মনে বলতে হবে, আপনি সাংবাদিক প্রকাশ্যে বলতে পারবেন না যে তৃণমূল মানে চোর। বন্ধুরা বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারী কিন্তু এই ভাটাংশু মানে দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে বেশি মাতামাতি করতে চাইছেন না, মিডিয়ায় বেশি তাকে কভারেজ দিতে চাইছেন না। কেননা এদিনের ঘটনা নিয়ে যদি শুভেন্দু অধিকারী দেবাংশু ভট্টাচার্য সম্পর্কে বেশি কিছু কথা বলে ফেলেন, ওভার কিছু রিয়্যাক্ট করে ফেলেন, তাহলে কিন্তু আদতে দেবাংশু ভট্টাচার্যেরই প্রচার হবে। আর সেটা কিন্তু একেবারে সুকৌশলে পাশ কাটিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। আর পাশ কাটিয়ে দিয়ে আবার খোঁচাটাও দিলেন যে সব জায়গায় তো আর রসগোল্লা পাবে না, সবাই তো আর রসগোল্লা ছুঁড়বে না, টিট ফর ট্যাট তো হবেই। সত্যি সত্যি এদিন যেভাবে গ্রামবাসীরা এই দেবাংশু ভট্টাচার্যের প্রচারে টিট ফর ট্যাট করেছেন, সেটা বন্ধুরা কিন্তু দেখার মতো। কেন দেখার মতো? কেননা এই একই জিনিসটা কিন্তু এতদিন একেবারে একছত্রভাবে তৃণমূলকে করতে দেখা যেত। তৃণমূলের নেতা সমর্থকদের এর আগে অন্য বিরোধী নেতাদের বিরুদ্ধে এই ধরনের কাজকর্ম করতে দেখা যেত। বিরোধী দলের সমর্থক কর্মীদের কিন্তু কখনোই একজোট হয়ে এভাবে একেবারে মুখের উপরে চোর বলে দাগিয়ে দেওয়া, এই সাহসটা কিন্তু এর আগে এই বাংলার মাটিতে কিন্তু দেখা যেত না। কিন্তু ইদানিং যা ঘটছে, এই লোকসভা ভোটের প্রচারে যা আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু পুরো একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে হাওয়া কিন্তু ঘুরে গেছে, হাওয়া কিন্তু উল্টো বইছে। আর সেই উল্টো হাওয়ার জোর এতটাই যে দেবাংশু ভট্টাচার্য তো ছোট মোটো নেতা, তার যিনি দলনেত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু গাড়িতে যেতে গিয়ে চোর চোর স্লোগান শুনতে হয়েছে, চোর চোর স্লোগান কিন্তু মুখের উপরে হজম করতে হয়েছে। আর তারপরেই কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিতে দেখেছিলাম যে জিভ টেনে নেব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারিতে মানুষ যে আর ভয় পাচ্ছেন না, মানুষ যে আর তোয়াক্কা করছেন না, তার প্রমাণ কিন্তু এদিন এভাবে এই দেবাংশু ভট্টাচার্যের একেবারে মুখের ওপরে
দেখুন, খেয়াল করুন যে দেবাংশু ভট্টাচার্য কিন্তু বাইক নিয়ে যাচ্ছিলেন, প্রচারে যাচ্ছিলেন, তিনি একেবারে ভালো ছেলে, ভদ্র ছেলে সেজে যাচ্ছিলেন, কিন্তু মানুষ তো ছেড়ে কথা বলবে না। যদিও শুভেন্দু অধিকারী বলছেন যে শুরুটা নাকি তৃণমূলের তরফেই হয়েছে, কেননা তৃণমূলেরই এক নেতা, যার বিরুদ্ধে কিনা রেপ কেসের মামলা রয়েছে, 6 মাস নাকি জেল খেটেছে, তিনি প্রথম খোঁচাটা দিয়েছিলেন, তিনিই নাকি উস্কানিটা দিয়েছিলেন, এবং তাতেই গ্রামবাসীরা একেবারে দেবাংশু ভট্টাচার্যের কাছা খুলে নিয়েছে। এখন মুশকিল যেটা হচ্ছে যে দেবাংশু ভট্টাচার্য এটা হজম করবেন কি করে, আর তিনি যে ব্যাপারটা হজম করতে পারছেন না তার উদাহরণ বন্ধুরা ছোট্ট করে দেখুন। এলেই আপনাকে দেখে স্লোগান বা জয় শ্রীরাম স্লোগান হয়, আজকেও হলো। শুধু চোর জয় শ্রীরাম নয়, এটা তো মৌখিক কথা। বাদ দিন, আমাদের গাড়ির ওপর থাপ্পড় মারা হয়েছে, আমাদের গাড়ির মধ্যে ধাক্কাধাক্কি করা হয়েছে, গাড়ির ওপর রীতিমতো হামলা হয়েছে। আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো। প্রশাসন যদি অ্যাকশন না নেয়, আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাবো। বিজেপির এটাই কালচার। এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি, পারবে সামলাতে? আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই। দেখা যাক কি অ্যাকশন নেওয়া যায়, আমরা পরবর্তীকালে সেই অ্যাকশন নিচ্ছি। বন্ধুরা বুঝতেই পারছেন, দেবাংশু ভট্টাচার্য কিন্তু ব্যাপারটাকে একবারে মোটেও মেনে নিতে পারছেন না। তিনি কোথাও অপমানিত বোধ করছেন, তার কোথাও মনে হচ্ছে যে এটা কি হচ্ছে। তিনি তো একেবারে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে লড়াইয়ে নেমেই তমলুকে পৌঁছেই সাপ দেখিয়ে বলেছিলেন যে তিনি নাকি গোখরো সাপ মারতে এসেছেন। আর সেই দেবাংশু ভট্টাচার্যকেই তার মুখের পরেই একেবারে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে, তার নেত্রীর বিরুদ্ধে অপশব্দ শুনতে হচ্ছে। এবং শুধু তাই নয়, দেবাংশু ভট্টাচার্য এত কিছু শোনার পর তিনি কিন্তু বাইক থেকে নেমে সেই সব মানুষদের সঙ্গে কথা বলার সাহসটা দেখাতে পারছেন না। তিনি ওই বাইকে চড়েই কয়েকজনকে টেনে ধরে কানে কানে কিছু বোঝানোর চেষ্টা করলেন, হাত জোর করে তিনি মহিলাদের কিছু বোঝানো বলার চেষ্টা করলেন, আবেদন করার চেষ্টা করলেন যে এইরকমটা করবেন না। কিন্তু কে শোনে কার কথা? মানুষ তো জেগে উঠেছে। মানুষ যে জেগে উঠেছে সেটা দেবাংশু ভট্টাচার্যও বুঝে গেছেন, আর বুঝে গেছেন বলেই কিন্তু তিনি বাইক থেকে নামার আর সাহসটুকু জোগাড় করতে পারলেন না। তার বুকের পাটা হলো না যে ওই এলাকাতে বাইক থেকে নেমে ওই সব যারা চোর চোর স্লোগান দিচ্ছেন তাদের যে অভাব অভিযোগ সেগুলো তিনি শুনবেন, কেন তারা চোর বলছেন সেটা অন্তত শুনবেন। সেই সাহসটুকুই কিন্তু দেবাংশু ভট্টাচার্য দেখাতে পারলেন না। অথচ এই ঘটনা ঘটে যাওয়ার পর তিনি মিডিয়াতে কি বললেন? বলেন যে পাল্টা যদি তৃণমূল সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধরনের কাণ্ড শুরু করে তাহলে বিজেপির কি হবে। কিন্তু ভাটাংশুবাবু দেবাংশুবাবু একটা জিনিস ভুলে যাচ্ছেন। আপনি এই কথাটা বলছেন যে সারা বাংলা জুড়ে যদি বিজেপির বিরুদ্ধে তৃণমূল এই জিনিসটা করে তাহলে বিজেপির কর্মী সমর্থকদের কি হবে। কিন্তু আবার বিজেপির কর্মী সমর্থকরা যদি একই সুরে একইভাবে আপনার ভাষাতেই যদি বলে যে সারা বাংলায় যদি তৃণমূল এই ধরনের করে আর সারা দেশে যদি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একই খেলা খেলতে শুরু করে, তাহলে ভাটাংশু দেবাংশু ভট্টাচার্যরা কোথায় যাবেন? বাংলাদেশে, মানে বর্ডার পেরিয়ে কি বাংলাদেশে গিয়ে পালিয়ে বাঁচবেন? চোর চোর স্লোগানের থেকে কান বাঁচাবেন? এই প্রশ্নটাও কিন্তু উঠছে বন্ধুরা। এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।